মেট্রো স্টেশনে এখন থেকে শুরু হয়েছে নতুন নিয়ম। এখন থেকে আর আপনাকে লাইনে দাঁড়িয়ে র্যাপিড পাস বা এমআরটি যে পাস কার্ডটি রয়েছে সে কার্ডটি এখন লাইন ধরিয়ে দীর্ঘ সময় ব্যয় করে রিচার্জ করতে হবে না, বা আপনার কোনো জায়গায় দ্রুত যেতে হবে, এই কার্ড নিতে হবে, সেটি এখন আর করতে হবে না। যাদের কাছে র্যাপিড পাস বা এমআরটি পাস কার্ডটি থাকবে তারা এখন অনলাইনে রিসার্চ করে তারা ঠিক এই যে মেশিনটি রয়েছে এই মেশিনটির মধ্যে স্ক্যান করলেই সে রিসার্চটি সম্পূর্ণ হয়ে যাবে। তবে ধাপটি কীভাবে অতিক্রম করতে হবে তারা এখানে আমরা দেখতে পাচ্ছি যে মেট্রো রেল কর্তৃপক্ষ এখানে 5টি ধাপ দিয়েছে, এবং ঠিক সে ধাপগুলো হচ্ছে, প্রথম ধাপে হচ্ছে ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপে গিয়ে আপনাকে লগ ইন করতে হবে, লগ ইন করে একটি অ্যাকাউন্ট খুলতে হবে। অ্যাকাউন্ট খোলার পরে দ্বিতীয় যে কাজটি সেটি হচ্ছে আপনাকে রিসার্চ অপশনে যে ক্লিক করতে হবে, এবং এখানে তৃতীয় অপশন লেখা আছে সেটি হচ্ছে যে কার্ডে রিসার্চ করতে চান সেটি আপনি নির্বাচন করুন। দুইটি কার্ড রয়েছে, এমআরটি পাস কার্ড, আরেকটি হচ্ছে যে র্যাপিড কার্ড, এবং সেটির যে কোনো একটি আপনাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে 4 নম্বর যে অপশনটি রয়েছে সেখানে হচ্ছে যে পেমেন্ট করবেন কিভাবে সেটির গেটওয়ে সিস্টেম তারা এখানে দিয়ে দিয়েছে 4 নম্বরে, এবং সেই পদ্ধতিতে বিকাশ এবং হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে উপায়, নগদ, রকেট এবং আরও কয়েকটি মাধ্যম আছে। সেই মাধ্যমগুলো আপনারা ওয়েবসাইটে গেলে সেখানে দেখতে পাবেন। সেই পদ্ধতিতে আপনারা পেমেন্ট করবেন। পেমেন্ট করার পরে পঞ্চম যে ধাপটি সেটি হচ্ছে যে পেমেন্ট সম্পূর্ণ হলেই স্টেশনে থাকা এভিএম এই কার্ডটি সেখানে স্ক্যান বা ট্যাপ করে রিচার্জ ব্যালেন্স আপডেট করুন। তার মানে হচ্ছে এই যে একটি যে কার্ডটি রয়েছে সে কার্ডটি আপনি ঠিক এখানে যে মেশিনটি লাগানো হয়েছে এটি হচ্ছে এভিএম মেশিন। এটি দুই পাশে দুই জায়গায় রয়েছে। আমরা এই মুহূর্তে রয়েছি আগারগাঁও মেট্রো স্টেশনে। ঠিক এই যে স্টেশনে এই মেশিনটি রয়েছে সেখানে এসে আপনার অনলাইনে রিচার্জ করা কার্ডটি এখানে এসে ট্যাপ করতে হবে। ট্যাপ করার পর আপনার ব্যালেন্সটি সম্পূর্ণ হবে। তারপরে আপনি আপনার ব্যালেন্স কার্ডে যুক্ত হবে, তারপর আপনি যাতায়াত করতে পারবেন। এখন এখানে প্রশ্ন রয়ে যায় যে আপনি যদি ব্ল্যাকলিস্ট কার্ড হয়ে থাকে বা আপনি রিচার্জ ভুলে করে ফেলছেন তাহলে সেখানে কি করবেন? সেই রিচার্জকে আপনি ফেরত পাবেন? হ্যাঁ, রিচার্জ ফেরত পাওয়ার অপশন রয়েছে, এবং তার জন্য আপনাকে সে ওয়েবসাইটে ঢুকে অনলাইনে আবেদন করতে হবে রিচার্জ ফেরতের জন্য, অথবা আপনার যে কার্ডটি নষ্ট হয়ে গেছে বা সেটি ব্ল্যাকলিস্টে রয়েছে এবং সেই কার্ডটিতে আপনি রিচার্জ করছেন ভুলে, এখন কি করবেন? সেটিও আপনাকে অনলাইনে আবেদন করে সে টাকা ফেরত নিতে হবে। এবং অনলাইনে রিচার্জ করার পরে আপনাকে কিন্তু এখানে এসে কার্ডটি ট্যাপ করতে হবে। ট্যাপ করার পর আপনার ব্যালেন্সটি সম্পূর্ণ হবে, না হলে কিন্তু আপনার ব্যালেন্সটি সম্পূর্ণ হবে না। এখন এটির জন্য নির্ধারিত কত সময় দেওয়া, এটির জন্য কোনো সময়সীমা নেই। আপনি অনলাইনে যে কোনো সময় রিচার্জ করে রাখবেন, এবং আপনার প্রয়োজনের যেই সুযোগ সময় মতো আপনি এসে সেটি এখানে এসেই কার্ডটি পাঞ্চ বা হচ্ছে যে আমরা ব্যালেন্স না করার কারণে আমাদের এই ক্রস লেখাটি উঠতেছে, আর যারা রিচার্জ করবেন তাদের এখানে লেখা উঠবে রিচার্জ সম্পূর্ণ হয়েছে। তবে এই বিষয় নিয়ে সাধারণ মানুষ এখানে যারা যাতায়াত করেন আমরা তাদের সাথে কথা বলবো, আসলে এই যে প্রযুক্তি আপডেট করা হয়েছে, নতুন নিয়ম নিয়ে আনা হয়েছে, এটি তাদের জন্য কতটুকু লাভ হলো। মূলত এটা তো একটা আপগ্রেড হইলো। আগে মানুষ ম্যানুয়ালি করতো, তো ম্যানুয়াল থেকে এখন মানুষ যেহেতু বেশি মোবাইলের সাথে বা ইন্টারনেটের সাথে যুক্ত থাকে, এখন সরাসরি সেই ইন্টারনেট থেকে অ্যাপসের মাধ্যমে বা ওয়েবসাইটের মাধ্যমে করতে পারবে। এটা তো আসলে সময় বাঁচবে, এটা সুবিধাও অনেক হবে আর কি মানুষের, এই আর কি। এখন আর বলতেছিলেন যে অ্যাপসের মাধ্যমে করলে আরো ভালো হয়, ওটা কি বলতেছিলেন? অ্যাপসের মাধ্যমে মানে আমরা যেহেতু বিকাশ, নগদ এগুলো অ্যাপস না, এই অ্যাপসের সাথে অ্যাপসের একটা কমিউনিকেশন ভালো হয়, মানুষ এটা আন্ডারস্ট্যান্ড করতে পারে, ওটা সহজে হবে আর কি। আরও ওয়েবসাইটটা একটু মানুষের সবাই জানে না ওয়েবসাইট সম্পর্কে, কিন্তু অ্যাপসটা থাকলে হয় কি মোবাইলের মাধ্যমেই করতে পারবো আর কি জিনিসটা, এটা মোর এফিশিয়েন্ট হবে। আমি প্রথমে rapidpass.com.bd ওয়েবসাইটে ঢুকি, সেখানে গিয়ে রিচার্জ অপশন আছে, সেখানে 100 টাকার রিচার্জ অপশন সিলেক্ট করি। বিভিন্ন পেমেন্ট হয়ে আছে, তার মধ্যে আমি বিকাশকে সিলেক্ট করি, 100 টাকা রিচার্জ করি। রিচার্জ করার পরে সেখানে আবার আমি 5 টাকা বিকাশে ক্যাশব্যাকও পাইছি। তারপরে ওনাদের ওই ওয়েবসাইটে দেওয়া ছিল যে এই কার্ডটা এমবি মেশিনে পাঞ্চ করতে হবে, পাঞ্চ করলেই টাকাটা আমার কার্ডে জমা হবে। এতক্ষণ দেখাচ্ছিলাম যে এমআরটি র্যাপিড পাস যে কার্ডের যে নতুন অনলাইন পেমেন্ট সিস্টেম তৈরি করা হয়েছিল সেটির সম্পূর্ণ পদ্ধতি দেখিয়েছিলাম। এতক্ষণ সঙ্গে ছিলাম আমি আশরাফুল আমিন, আমার দেশ ঢাকা।